সকাল সকালে বাবা কালীবাড়ি থেকে ভোগ নিয়ে এসছে। এটা হচ্ছে ফাইনালি বাঁধানোর পরে ফটোগুলো এরকম হয়েছে। ভাবছি আবার যাই গিয়ে সেই বঙ্গ উৎসবে। আমি এখন জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওয়েলকাম अगेन টু বঙ্গ উৎসব 2024। পুজো খুব ভালোভাবেই সম্পন্ন হলো, তাই তো? ওয়েলকাম ওয়েলকাম। আমি এমন ভাবে ওয়েলকাম করতেছি যেমন আমারই প্রোগ্রাম। হ্যালো। বঙ্গ উৎসবটা ভীষণ মিস করলাম আমি। আর একদম হঠাৎ দেখা হলো আমার সাবস্ক্রাইবারের সাথে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ দেখতে দেখতে অগস্টের ফার্স্ট সানডে চলে এলো, 4th of August। অগস্টের ফার্স্ট সানডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ফ্রেন্ডশিপস ডে। সো হ্যাপি ফ্রেন্ডশিপস ডে টু অল আর ইউটিউব ফ্যামিলি। তো আজকে তোমরা কি করে স্পেশালি কাটাচ্ছ দিনটাকে একটু জানিও, কারণ আমার তো আজকে দিনটা স্পেশাল কাটানোর মধ্যে কিছু নেই। অর্পিতা আর প্রকাশ গেছে বেড়াতে, শ্রীতনু পল্লবী রয়েছে আগরতলাতে, বাড়িতে রিনিউও নেই। তো বন্ধু বান্ধবদের সাথে যে সময় কাটাবো, দিন কাটাবো, সেটার আজকে সুযোগ হয়ে উঠছে না। কৌস্তবরাও হোয়াইট ফিল্ড, আই থিঙ্ক কৌস্তবরাও এর মধ্যে বাড়ি যাওয়ার কথা, তো কেউই আশেপাশে নেই। এক আছে রিয়া আর মিহির, ওরাও আজকে একটু ব্যস্ত, তো ওখানেও যাওয়া হচ্ছে না, থাকবো বাড়িতেই। ওয়েদারটাও না আজকে এত কনফিউজড, ব্যাঙ্গালোরের ওয়েদার অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে, কোথাও সাদা মেঘ, কোথাও কালো মেঘ, কোথাও মেঘ নেই, সূর্য বেরোচ্ছে, সূর্য আবার মেঘের পিছনে লুকিয়ে পড়ছে, এই ঠান্ডা হাওয়া চলছে, একটু হালকা হালকা গরম, কি যে হচ্ছে মানে ওয়েদারটা ডিসাইড করে পাচ্ছে না যে কি করবো আজকে, কিভাবে দেখা দিই। তো যাই হোক, তো এখানে আজকে আমি একা বাড়িতে রয়েছি, তো বাড়িতে একা একা আর কি দেখবে, সেই আমার রান্না করা, সেই আমি বসে রয়েছি, সেই আমি বই পড়ছি। আজকে কিন্তু ম্যাক্সিমাম হইচইটা হবে শিলিগুড়িতে। শিলিগুড়িতে রয়েছে আজকে মা শারদা মায়ের কোনো আরাধনা রয়েছে, মা পুজো দিচ্ছে। তো আজকে দি ভাইও এসেছে বাড়িতে, রিনি তো আছেই। তো ওখানের মধ্যে কিন্তু পুজো পালি নিয়ে বেশ আয়োজন চলছে। তো চলো যাই শিলিগুড়িতে, দেখি ওখানে কি হচ্ছে। গুড মর্নিং দিদি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে শিলিগুড়ি থেকে আমার এখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। আর রিমোর সাথে অলরেডি তোমরা কথা বলেই নিয়েছো সকাল সকাল, তবে এখন আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে। আজকে একটা ইভেন্ট আছে, তোমাদের সাথে সেটাও একটু বাদে শেয়ার করছি। আগে দেখো আমাদের আজকে ব্রেকফাস্টে কি। সকাল সকালে বাবা কালীবাড়ি থেকে ভোগ নিয়ে এসছে, বাবা অলরেডি ব্রেকফাস্ট করছে। তো কালীবাড়িতে এই দেখো খিচুড়ি, আর এখানে লাবড়ার তরকারি আর পায়েস, এটা আনন্দময়ী কালীবাড়ি থেকে আনা হয়েছে। কালকে রাতে কালী পুজো ছিল, তোমরা সবাই দেখেছো, আর সেই অমাবস্যার পুজোতেই এই ভোগটা দিয়েছিল কালীবাড়িতে, তাই সকাল সকাল আমরা প্রসাদ পেয়ে গেছি। ভোগের প্রসাদ যেরকমই হোক, কম বেশি এতটাই টেস্টি হয় যে আমরা সবাই এটার জন্য পাগল হয়ে যাই। অল্প পেয়েছি বা যাই পেয়েছি, দারুণ খেতে, অপূর্ব একটা টেস্ট। পায়েসটাও খুব ভালো খেতে লাগছে। তোমরা তো জানো আমি ব্রেকফাস্ট করি না, তবে আজকে না খিদা পেয়ে গেছে, তো ভাবছি সেই আমার অ্যাজ পপুলার অ্যাজ পসিবল ব্রেকফাস্ট নিচ্ছি। কিছু বিস্কিটস, সাথে এই যে দুধ গরম করে নিচ্ছি, তো দুধ আর বিস্কিটই হবে আমার ব্রেকফাস্ট। আজকে একটু খিদাই পাচ্ছে, জানি না কেন। ইউজুয়ালি ব্রেকফাস্ট নিয়ে আমি একেবারেই মাথা ব্যথা নেই না, আমার ব্রেকফাস্টে স্কিপ করি যে, মানে 95% অফ দ্য টাইম আমি ব্রেকফাস্ট স্কিপ করে যাই। তা বুঝতেই পারছো, হয়তো সপ্তাহতেও আমি যে একদিন ব্রেকফাস্ট করবো সেটাও হয় না। বাড়িতে থাকলে রিনি থাকে যখন, তখন হয়। এখন তো রিনিও নেই, তো আমার একেবারেই ব্রেকফাস্টের কোনো নামগন্ধই থাকে না। আজকে খিদে পাচ্ছে, তবে কালকে কিন্তু এমন কিছু তাড়াতাড়ি খাইনি। কালকে 9টার সময় যেটা আমার জেনারেলি ডিনার হয়, সেই ডিনারও করেছি অলমোস্ট 10টার কাছাকাছি। ওই বললাম তোমাদের মুভি দেখতে দেখতে একদম গেছে গিয়ে মাথা অন্য কোথাও। তবে ঘুমিয়েছি অনেক দেরি করে, অনেক দেরি করেই ঘুমিয়েছি। মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে সেই সিরিজ দেখতে দেখতে না এত লেট হয়ে গেছে, প্রায় 2:30 পৌনে 3টা বাজে কালকে ঘুমাতে ঘুমাতে। ঘুমের থেকে উঠতেও একটু দেরি হয়েছে, তা এখন অলরেডি 10টা বাজে। উঠেছি যদিও আরো একটু আগে, এত দেরি করে আমি ঘুমাই না, আর আমি ঘুমাতে পারিও না। উঠেছি আই থিঙ্ক অ্যারাউন্ড পৌনে 9টা নাগাদ ঘুমের থেকে উঠেছি। তো 9:15টার সময় ওঠার পর তারপরে বিছানাতে গড়ামশি করতে করতে 9:30টার সময় ফাইনালি বিছানার থেকে নেমেছি আজকে। আর তারপরে তো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে মুখোমুখি আসলামই। তো চলো, আমার দুধ বেশি গরম তো আমি করবো না, একটু দুধটা জাস্ট হালকা গরম করে খেয়ে নেবো। দুধ জাল দেবো, এটা হচ্ছে আগের।
এখানে সব ফটোগুলো বাঁধানো হয়ে গিয়েছে, যেগুলো আমরা ভেনাস মোড়ে দিয়েছিলাম বানাতে। তো ফটোগুলো নিয়ে একটু গন্ডগোল হয়েছিল ঠিকই, বাট পরে জিনিসটা সলভও হয়ে গেছে। আর এই ফাইনালি বাঁধানোর পরে ফটোগুলো এরকম হয়েছে। আজকে এই জায়গাটাকেই পুরো সাজানো হবে, এই সোফার উপরেই ফটোগুলোকে সাজিয়ে দেওয়া হবে, এবং যারা আসবেন তারা নাকি এখানে শাড়ি ধুতি সমস্ত কিছু পরিয়ে দেবেন। সময় পেরিয়ে এখন 12:30 বেজে গেল, তো ভাবছি লাঞ্চ টাঞ্চের জন্য ব্যবস্থাটা করে নিই। তো ব্যবস্থা বলতে তেমন কিছু করার নেই, চিকেন করাই রয়েছে। তো কিন্তু 3 বেলা ধরে একই টাইপের একই টেস্টের চিকেন খাবো এটাও ইচ্ছা করছে না, কালকে 2 বেলা তো খেলামই। তো আজকে ভাবছি যেটা চিকেন বাকি রয়েছে মোটামুটি এক বেলার একটু বেশি আছে চিকেন, আমি 2 পিসের বেশি তো খাচ্ছি না। তো সেই চিকেনটাকে একটু মডিফাই করবো, একটু ঝাল করে বানাবো। কারণ রাইসের জন্য আমি ভাবছি আজকে একটু পোলাও বানিয়ে ফেলি। তো মিষ্টি পোলাও হবে, একটু ঝাল ঝাল চিকেন হবে, আমার খাওয়াটা হয়ে যাবে। তো ঝটপট করে ফেলি, 12:30 বাজে। একটার মধ্যে যদি এই দিকের কাজগুলো সেরে ফেলতে পারি, তারপরে দেখি, তারপরে যদি কোথাও একটু বাইরে যাওয়ার প্ল্যান করতে পারি তাহলে করব। কোথায় যাবো ভাবিনি, সত্যি কথা ইচ্ছা আছে 1-2 জায়গা, ভাবছি আবার যাই গিয়ে সেই বঙ্গ উৎসবে। বাড়িতে কিছু করার নেই, কিন্তু ব্যাপারটা কি বলতো, এখান থেকে এখন যেতে সেই ক্যাবে করে যাবো, করবো, এখান থেকে মোটামুটি 2 ঘন্টা রাস্তা, সেই 2 ঘন্টা রাস্তা কাভার করে যেতে আমার এখন মানে, সেদিন প্রথম দিন ছিল হুজ্জুকিতে চলে গেছি, আজকে না মানে জানি ওখানে কি আছে, নতুনত্ব দেখার মতো কিছু নেই। তো সেই কারণে মানে ইচ্ছা করছে যে ঠিক আছে বাড়িতে বসে থাকবো না, একটু যাই গিয়ে বাইরে বের হই, কিন্তু এত দূর যাবো এটা ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাক, অন্য কোথাও যদি কিছু প্ল্যান হয় তাহলে অন্য কোথাও যাবো, আর না হলে আগে প্রথমে লাঞ্চটা সেরে ফেলি, তারপরে দেখবো চিন্তা করে। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, পোলাও আর সাথে লেফট ওভার মডিফাইড চিকেন। তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। সময় কটা হয়েছে দেখাই তোমাদের, বাজে এখন 1টা। আর এখন হঠাৎ করে একটা অন্যরকম প্ল্যান হয়ে গেছে। অ্যাকচুয়ালি তো অন্যরকম প্ল্যান না, বলছিলাম আমি তোমাদের যে ভাবছি চলো বঙ্গোৎসবে চলে যাই। তারপরে অর্পিতার সাথে কথা হলো, অর্পিতা ওরা এখন যেখান থেকে ওরা ঘুরতে গেছে কালকে, ওখান থেকে ফিরছে, ফেরার পথে ওরা বললো যে ওরা বঙ্গোৎসবে যাবে। তো অ্যাটলিস্ট আমার মনে হলো যে ফেরার সময় আমার একা একা ফিরতে হবে না, যাওয়ার সময় না হয় একটু কষ্ট করে চলে যাব 2 ঘন্টা কষ্ট করে, আসার সময় একা একা অ্যাটলিস্ট ফিরতে হবে না। আর পাশাপাশি ফ্ল্যাটই তো, একই জায়গায় আসবো, তো ওদের সাথে চলে আসতে পারবো। আর সাথে ওখানে গেলে অনেকজনের সাথে আজকে দেখা হওয়ার মতো একটা সুযোগ হতে পারে, সেই কারণেই আরো ভাবছি যে না একটু কষ্ট করে চলেই যাই। তো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা শেষ করি, মোটামুটি আজকে সেই 5:30-6টা নাগাদ গিয়ে পৌঁছাবো হয়তো। তো চলো এবার তাড়াতাড়ি করে প্রস্তুত হই। স্নান টান করে আমাদের লাঞ্চ সবারই কমপ্লিট হয়ে গেছে, এখন অলমোস্ট 3টা বাজে। তো 3:30টার পরে সবাই চলেও আসবে যারা অর্গানাইজ করবে পুরো ব্যাপারটা। তো এখানে দেখো পিছনে মোটামুটি সেট আপটাও রেডি হয়ে গেছে, সব কিছুই মা গুছিয়ে রেডি করে রেখেছে। আর এখানে মাও সেজে গুছিয়ে রেডি। মা দেখাও তোমার সাজুগুজুটা। সোয়া 3টা বাজে, আমি এখন জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার ক্যাব চলে এসেছে, আচ্ছা ক্যাবে করেই যাচ্ছি, অনেকটা লেট হয়ে যাবে, তাও এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি 2 ঘন্টা লাগবে পৌঁছাতে। তো চলো, বেশ এক্সাইটেড আজকেও, কারণ প্রথম দিন তো দেখেছি, আজকে যাচ্ছি অন্য কোনো কারণে, আজকে যাচ্ছি ওখানের মধ্যে অনেকজনের সাথে দেখা হবে করে, এই আশাতেই যাচ্ছি, হোপফুলি সবার সাথে দেখা হবে। তো চলো যাই, আর আসার সময় অর্পিতাদের সাথে চলে আসবো। আমি তো সেজে গুজে রেডি হয়ে গেছি, আজকে একটা লাল পাড়ের শাড়ি পরেছি, সেটাও আবার মায়ের থেকে ধার করা শাড়ি ব্লাউজ পরেছি আজকে। আর নিয়ে ছোট্টখাট্ট একটু রেডের সাথে কন্ট্রাস্ট করে ম্যাচিং করে জুয়েলারি পরেছি। তো বাইরে সবাই এসেছে, কাকিমারা যারা পুরো সারদা মায়েরকে শাড়ি পরাবেন, রামকৃষ্ণকে ধুতি পরাবেন, এবং স্বামী বিবেকানন্দকেও ধুতি পরাবেন। তো চলো সেটা সবাই মিলে এখন আমরা দেখি। সুন্দর করে শাড়িটা পরানো হয়েছে।
যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ধরনের পুজো খুব ভালোভাবেই সম্পন্ন হলো, তাই তো? হ্যাঁ, খুব ভালোভাবে হয়েছে। প্রসাদ বিতরণ হচ্ছে। এখন প্রসাদ বিতরণ সবাই হচ্ছে, ব্যস্ত। মোটামুটি সবাই এখন আমরা খুব ব্যস্ত। দিদিভাই চা বিতরণ করছে। অ্যাকচুয়ালি চাও এখানে প্রসাদের মতোই হয়, তো সেই কারণে এখানে ফল প্রসাদ, জিলিপি, এটা হচ্ছে মাস্ট ও, ব্লগ প্রসাদ। করে। তোমাদের সবাইকে নিয়ে নিয়েছি। সবকিছুই বেশ সুস্থভাবে হলো। এই যে মিঠাও পেছন থেকে হাই করছে, হ্যালো বলে দাও সবাইকে। হ্যালো। এখন প্রসাদ বিতরণী হচ্ছে, সবাই মোটামুটি চলে গেছে। আর অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছে, এত সুন্দর নাম গান হয়েছে যে আমাদের সবার ভীষণ ভালো লেগেছে, মনটা পুরো শান্ত হয়ে গেছে। ওয়েলকাম অ্যাগেন টু বঙ্গোৎসব 2024। এখন বাজে বিকেল 5:30 আর আমি এই জাস্ট এসে এখন পৌঁছালাম বঙ্গোৎসবের ভেন্যু প্রিন্সেস গ্রিন প্যালেস গ্রাউন্ডস, গেট নাম্বার 9-এ। চলো ভেতরে ঢুকি। আমি এখন যার সাথে দেখা করার, প্রথমে তো অর্পিতা আর প্রকাশ আসার কথা, ওদের জন্য অপেক্ষা করব। ওরা 6:15 নাগাদ এসে পৌঁছাবে বললো। সেকেন্ড, আরও কিছু স্পেশাল মানুষজন আসছে, তাদের সাথেও আশা করছি দেখা হবে। তবে আজকে সানডে আর আজকের ভিড় দেখে বুঝতেই পারছো, আজকে হচ্ছে শেষ দিন বঙ্গোৎসব 2024-এর, আর চূড়ান্ত ভিড় চারদিকে। চলো ভেতরে যাই। স্টেজ ইজ অল সেট। এখানে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে প্রোগ্রাম হচ্ছে। আজকে অনেক সেজে গুজে লোকজন দেখতে পাচ্ছি।
মানে কালচারাল ফাংশনের জন্য অনেক লোকজন সেজে রয়েছে। এখানে একটা গ্রুপ এই যে দূরে দেখতে পারবে, হয়তো ডান্স প্রোগ্রাম কিছু আছে। তবে চলো একটু ভিতরে ঢুকি। এক রাউন্ড তো তোমরা ওদিন দেখেছিলেই, তাও একবার চলো ঘুরিয়ে আনি ভেতরটা। আজকের লোকজনের একবার ভিড়টা এখান থেকে দেখি। ঘিচ ঘিচ করছে মানুষজন বাবারে। আর আজকে মনে হচ্ছে এসি ফ্যান কিছুই কাজ করছে না, ভেতরটা একটা ভাটির মতো হয়ে রয়েছে এখন। সব সিজন 2 অনুষ্ঠিত হবে অগস্টের 1, 2 এবং 3 তারিখ। আপনাদের জন্য 1 বছর আগে থেকে আমরা এই রেসপন্স পাওয়ার পরে আমরা এই ডিসিশন নিয়েছি আমরা নেক্সট ইয়ারও আপনাদের সামনে ফিরে আসবো। আরটি নগর সোশিয়াল কালচারাল ট্রাস্টের তরফ থেকে শুধু পার্টিসিপেট করতে চান এবং আমাদের যে কালচারাল প্রোগ্রাম হয় তাতে পার্টিসিপেট করতে চান, দিতে পারেন। দুর্গোৎসবের পরে আমাদের বিশেষ নভেম্বর 10 তারিখে অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী পুজো। এই প্রাঙ্গণে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হবে, ব্যাঙ্গালোর জগদ্ধাত্রী পুজো। আর মিডিয়া সলিউশন এবং মিড লজেসকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই প্রোগ্রামটি তুলে ধরার জন্য আপনাদের সামনে। আমরা ওখানে গিয়ে 7 তারিখ আমরা ঢুকবো, 9 তারিখ সিট করবো, 9 তারিখ সিট করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভাগ্যিস হঠাৎ করে প্ল্যান করে চলে এলাম, না হলে অনেক কিছু মিস করে যেতাম। কেনাকাটা তো আজও করিনি, কিন্তু আজ যা পেয়েছি তার তুলনা হয় না। আজ প্রথমবার দেখা হলো ক্রেজি বংস ইন ব্যাঙ্গালোর চ্যানেলের অর্ঘদা আর পূজাদির সাথে। মনেই হয়নি যে আজ আমাদের এটা প্রথম দেখা হচ্ছে। চারপাশটা দেখে মনে হচ্ছে যে ব্যাঙ্গালোরের সব বাঙালি আজ এখানেই উপস্থিত। এরপরে ওরা আমার পরিচয় করিয়ে দিল এমন একজনের সাথে যাদেরকে ইউটিউবের বাংলা চ্যানেল জগতের সেলিব্রিটিই বলা যেতে পারে। এতক্ষণে দেখে নিশ্চয়ই চিনতে পেরে গেছো, হ্যাঁ, সেন্সেশনের ডুও সুদীপ্তা ওরফ পম্পিদি আর অরিন্দমদার সাথে। রিনি শিলিগুড়ি থেকে এই সবটাই মিস করে গেল। সে আমরা দেশি বাঙালি হই বা প্রবাসী, ঘটি হই বা বাঙাল, একজোট হলে সবার একটাই পরিচয়, আমরা বাঙালি। সবাইকে একসাথে প্রচুর আনন্দ উল্লাসের সাথে হইচই নাচ গান করতে দেখে দারুণ লাগছিল। সব কিছুর মধ্যে রিনিকে খুব মিস করছি। ও থাকলে একটু ও গানের তালে কোমর দুলিয়ে নিত। আসার পরেই তোমাদের বলছিলাম না যে কারোর সাথে দেখা করার আছে, কিন্তু যাদের সাথে দেখা হয়েছে এটা একদম আনএক্সপেক্টেড ছিল। ক্রেজি বংস ইন ব্যাঙ্গালোর চ্যানেলের দুজন পূজাদি আর অর্ঘদার সাথে দেখা হলো, আর তার সাথে সেন্সেশনের কাপল পম্পিদি আর অরিন্দমদার সাথেও দেখা হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি মেইন গেটের দিকে, এখানে অর্পিতা আর প্রকাশও চলে এসেছে, আর অপেক্ষা করছি রানাদা ওদের। রানাদা ওরা আসলে তারপরে একদম জমে উঠবে মজা করে। ওয়েলকাম ওয়েলকাম। আমি এমনভাবে ওয়েলকাম করতেছি যেমন আমারই প্রোগ্রাম। না চলো, খুব ভালো, আজকে জমজমাট ভিড়। না দেখা বোঝা যাইতেছে। দূর থেকে দেখতে পেরেছি। তোমরা দুজনই? বাকিরা এসছে নাকি? আচ্ছা, আছি, ভালো আছি। হয়ে গেছে দীপকে, ঐশীর, সৌম আর ঐশীর সাথেও। তার পাশে এখানে এখন হঠাৎ করে চোখে পড়লো, এখানে আজকে দুর্গাপুজোর জন্য খুঁটি পুজো হয়েছে। একটু সময়টার জন্য মনে হয় মিস করে গেলাম। এখানে সুন্দর ঢাক রাখা ছিল, ঢাকের বাড়িটা মিস করে গেলাম। ঢাকের আওয়াজ শুনে পুজোর আহ্বানটা দিলে ভালোই হতো বেশ। তবে প্রচুর গান পিছনে আবার গান শুরু হয়ে গেছে, এখন বন্ধ করলাম। এত ভিড়ের মধ্যে অর্পিতা আর প্রকাশকে খুঁজতে ঢুকেছি, তারপরে ফাইনালি দেখতে পেলাম। क्या ले रहे हो या फिर क्या ले रही है? কি নিতেছো? শাড়ি? একটা দেখো না কি শাড়ি শাড়ি। আচ্ছা, কোন শাড়ি? হ্যান্ডলুম নাকি খাদি? জামদানি। ও আচ্ছা, এটা জামদানি আছে।
দেখো এই ছটাই আছে আর সাথে এটা একটা হয়ে যাবে। সুন্দর শাড়িটা। ভেতরে তো ভিড়ের ভিড়, খাওয়ার স্টলের এখানে ভিড় দেখো, বাপরে বাপ, মনে হচ্ছে লোকজনরা খালি খেতেই এসেছে। তবে হ্যাঁ, আর করার তো কিছু নেই, ইদার শপিং করো নাহলে খাও, আর না হলে শপিং করে করে খাও। হ্যালো, এই তো হাই বরফি, হাই বরফি। আরে হাত দেখতে ছাড়িয়ে পাচ্ছি। বেরিয়ে যাবে। আমি ওখান থেকে তখন থেকে দেখছি তো। হাত ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। হাই। আচ্ছা হাই করে দাও। তোমার চুলগুলো দিয়ে দিল? চুল আবার এসে গেছে প্রথম। এটা কি পুজোর জন্য হচ্ছে? পুজোর বাজার, অষ্টমী। দেখো কত সব চেনা চেনা মুখ। হ্যাঁ, সব চেনা চেনা মুখ। বেঙ্গলি এখানে রয়েছে সৌরী ঐশী। চ্যানেলের নামটা কি? চলো চলো চ্যানেলের নামটা কি বলো তো? অনেকদিন পরে দেখা। কিনলে কিছু? বলছি কিনলে কিছু? প্রচুর কিনে নিয়ে গেছি। ও আচ্ছা, এটা সেকেন্ড টাইম। আজকে সেকেন্ড টাইম, আজকে আবার চলো দোকানগুলো চেনা। প্রচুর দোকান, খুব ভালো কালেকশন আছে, খুব ভালো। অবশ্যই, এই কারণেই এত জমজমাট ভিড়, নাহলে তো কোথায়। আর এগুলো তো মানে বেঙ্গলি যখন যায় ওই সময়, হ্যাঁ, বছরে আরেকবার যদি পাওয়া যায় তাহলে ভালো হয় না? আবার এক বছরের অপেক্ষা। সেই আবার এক বছর অপেক্ষা। আর একদম হঠাৎ দেখা হলো আমার সাবস্ক্রাইবারের সাথে, আমার এত ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখে যে তুমি চেনেছো আমি নিজেই বুঝতে পারিনি আমাকে কেউ ডাকছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো আসছি, বাই বাই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসছি, বাই। চলো এবার বেরোনোর পালা, এবার বেরিয়ে পড়ি। অর্পিতা ওরা ওয়েট করছে। কি গো, কিছু খেলে? কিচ্ছু না তো, চলো চলে। আচ্ছা, বেরিয়ে পড়ছি এখন বঙ্গ উৎসব থেকে। আজ ফাইনাল ডে ছিল, আর আমার জন্য আগেই র্যাপ আপ করে দিলাম 10টা পর্যন্ত। যদিও এখন ফাংশন চলবে, এখন নাটক আবৃত্তি চলছে, অনেক কিছু অনুষ্ঠান রয়েছে, আরও গান বাজনা কিছু না কিছু চলতেই থাকবে। তবে সব অনেকজনের সাথে দেখা হলো, দেখতেই পারলে। দেখে খুব মানে দেখা করে খুব ভালো লেগেছে। তার সাথে সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে। আমি নিজে থতমত খেয়ে গেছি যে কী বলবো, কী কথা বলবো। প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স, একটা কেউ অচেনা মানুষ এসে, মানে যারা আমাকে চেনে আমি চিনি না, এরকম এসে কথা বলছে। সরি তো যারা এসে কথা বলছে, মানে এত খুশি হয়েছি, বুঝেই পারছিলাম না যে কী বলবো, কী কথা বলি। যাই হোক, তো বাড়ি গিয়ে বাকি গল্প করছি এখন অর্পিতা আর প্রকাশের সাথে বাড়ি। তোমরা তো দেখছোই রিমো ওখানে কেমন করে এনজয় করছে। আমারও কিন্তু আজকে দিনটা খুব ভালো কাটলো। সত্যি এত সুন্দর করে আজকে অনুষ্ঠানটা হয়েছে না, মন সবার ভীষণ শান্ত হয়ে গেছে। দিদিভাইরা যদিও আজকে বেরিয়ে গেছে, কারণ ওদের পাড়াতে একটা জায়গায় যাওয়ার আছে, সেই কারণে ওরা থাকতে পারলো না। বাট সবাই যখন এসেছে সবাই বলছে এত সুন্দর অনুষ্ঠান, এত ভালোভাবে হয়েছে। এটা না করাতে না সবারই মন খুব শান্ত, যেমনটা বললাম। তো এখন আমি একটু এক্সাইটমেন্টের মধ্যেই বলছি। বাট হ্যাঁ, বঙ্গ উৎসবটা ভীষণ মিস করলাম আমি। সবাইকে ভিডিও কলে দেখছি, সবার সাথে রিমোট দেখা হচ্ছে, আমি নেই। তো আমার অ্যাকচুয়ালি এরকম হচ্ছে, ফিজিক্যালি আমি এখানে, কখনো কখনো আমার সোলটা ওখানে চলে যাচ্ছে। আমার ফিজিক্যালি বাই সোলও আমি এখানে খুব ভালোভাবে প্রেজেন্ট থাকছি। তো সব মিলিয়ে একটা একাকার কাণ্ড। কিন্তু এখন ফ্রেশ হয়ে যাব, বেশ টায়ার্ডও লাগছে। আর জয়দারাও এসেছে এখন, তোদের সাথে একটু গল্পও করবো। তার আগে এই শাড়িটারই আগে খুলে নর্মাল গেটআপে চলে আসি। বাড়ি ফাঁকা, সবাই এখন চা নিমকি খাচ্ছে। পুজো শেষ, সেকেন্ড রাউন্ড অফ চাটা না হলে হয় না, তাই না? তোমরা একটু গান টান গাইবে নাকি হারমোনিয়াম নিয়ে বসে? দীপনই চলে গেল। দীপন চলে গেছে, এসো। চলে গেল। পার্টনার চলে গেছে। হ্যাঁ, দিদি করলি সব চলে গেল। সবাই চলে গেছে, ফাঁকা এখন। আচ্ছা বাবা, চলে গেছে। সব পুজো শেষে নিরামিষ আজকে ডিনার। ভাত, পটলের একটা তরকারি, এখানে আছে ডাল আর পনির, তার সাথে আছে চিপস। কি খাবি তুই?
ও ব্লগে এসছে কি খাবি তুই বল 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 কি খাবি হ্যাঁ হ্যাঁ খাবে পনির আর এই যে সুন্দর আলু ভাজা দিয়েছে এটা আমরা কোথা থেকে অর্ডার করেছি মা এটা আমরা নামটা তো সুচেতা সুচেতা বলে কিছু ফোন নাম্বারটা আমি মেনশন করে দেবো তাহলে সেটা সুবিধা হবে আমি একটু আলু ভাজা খাই ফ্রেশ তো হয়ে গেছি আর এই গরমের মধ্যে কি বলতো এই ধরনের খাবার দাবার খেলেই ভালো তবে পনিরটাতে যেই পরিমাণে ঝোল আর তেল দেখতে পাচ্ছি না ওটা ঝোল খাওয়ার কোনো ইচ্ছা নেই শুধু পনিরই খেয়ে নেবো আমরা এই যে দিয়ান খাচ্ছে চিপসু খাচ্ছে চিপসু আর কিছু খাবি না তো হ্যাঁ কি পনির ফেভারিট পনির হচ্ছে সবার ফেভারিট কেমন খেলে খাবারটা ভালো ছিল খাবারটা খুব ভালো ছিল রান্নাটা আমি মোটেই করিনি সেটা জানি তো পটলটা খুব সুন্দর ছিল হ্যাঁ কোনটা বেস্ট ছিল পটলটাই ভালো ছিল পনিরটা দেখে আমারও মনে হচ্ছিল বাট রান্না ঠিকঠাক বেশি জিরা আমার পটলটা বেশি ভালো লাগলো আমি ওই জন্য পটলটা অনেকবার চেয়ে খেলাম বাহ আমি চাটনিটা আরেকটু মিষ্টি হলে ভালো যা এক এক জায়গায় কি মিষ্টি হয়ে যায় তখন আর খাওয়াই যায় না আর এখানে কম মিষ্টি আর হ্যাঁ সেটাই যাক চলো চিমচাম দিয়া খুব ভালো হয়েছে হ্যাঁ ও পনির পেলে এরা সব খুশি হ্যাঁ পানির পেলে সবাই খুশি দীপনও খুব খুশি হয়ে যায় পানির পেলে 9:30টার সময় বাড়ি ঢুকলাম এখন বাজে 9:45 আসার পরেই প্রথমে যা কাজ করেছি সেটা হলো রিনিকে ফোন করলাম রিনিকে ফোন করে বললাম যে আজকের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা যে ও কত বড় একটা জিনিস মিস করে গেছে তোমাদের সাথে শেয়ার করছি বসে নেই অনেক লম্বা গল্প তো একটু বসে না বসে গল্প করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিই হাঁপিয়ে যাব তবে আজকে সত্যি মানে তোমাদেরকে তো যাওয়ার সময় বলেছিলাম যে আজকে যাওয়ার প্ল্যানটাই হচ্ছে একদম হঠাৎ করে করা যদিও কালকে বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর ব্লগসের রানা আর প্রিয়াঙ্কা যখন ব্লগ করছে তখন মানে লাইভ করছে সরি তখন বলেছিল একবার যে আজকে ওরা যাবে তো ওখানে দেখা করার কথা কিন্তু সত্যি বলো একবার গিয়ে এসেছে আর এখান থেকে যেতে যে 2-2.5 ঘন্টা সময় লাগে না সেই কারণে আমি মানে একবারেই মানা করেছিলাম যে না যেতে পারবো না কোনো রকমই হবে না তারপরে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম দেখে লাস্টে ডিসাইড করলাম না যাই আর গিয়ে যে কত বড় পাওনা ছিল আজকে আর কি আনন্দ করেছি সেটা বলে বোঝাতে পারবো না সত্যি শব্দতে প্রকাশ করার মতো না একেবারে এক্সপিরিয়েন্সটা তাও একবার চেষ্টা করছি তবে যাওয়ার পরে তো দেখলেই অনেকজনের সাথেই আজকে দেখা হলো এটাই বলছিলাম বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর ব্লগসের রানাদা আর প্রিয়াঙ্কার সাথে দেখা হলো দীপকে ঐশী ব্লগসের সৌম্য আর ঐশীর সাথে দেখা হলো তার সাথে দেখা হলো ক্রেজি বংস ইন ব্যাঙ্গালোরের অর্ঘ্য আর পূজার সাথে আর সব থেকে বড় যেটা মানে এটা আমি স্পেশালি মার জন্য বলছি সব থেকে বড় কারণ মা ওদের বিশাল বড় ফ্যান সেন্সেশনের পম্পিদি আর অরিন্দম দা ওদের সাথে দেখা হয়েছে আমি একেবারেই এক্সপেক্ট করিনি যে এতজনের সাথে ওখানে গিয়ে দেখা হবে মেইন দেখা করার কথা যে তোমাদেরকে বলছিলাম যে গিয়ে দেখা করব সেই দেখা করার কথা ছিল রানাদা আর প্রিয়াঙ্কার সাথে এরপরে মানে এদের সাথে দেখা করতে যে কি আনন্দ হয়েছে কি ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না এটা তো ছিলই আর সব থেকে আরেকটা কথা মিস করেছি রাহুল দা আর ময়ূর দিকে ব্যানার্জিজ অন দ্য গো রাহুল দা আর ময়ূর দিকে সত্যি খুব মিস করেছি আজকে টিমনকে নিয়ে অবভিয়াসলি তারা বিজি এখন টিমন জাস্ট 1 মাস কমপ্লিট হলো তো আন্ডারস্ট্যান্ডেবলি সো ওরা আসতে পারেনি সত্যি ওদেরকে খুব মিস করেছে ওরা আসলে আরও সুন্দর জমতো তবে ওরা এখনও ওখানেই আছে কিন্তু আমার বেরিয়ে আসতে হচ্ছিল অর্পিতা ওদেরও তো আরেক জায়গার থেকে ওখানে এসেছে তো ওদেরও লেট হচ্ছিল ওরাও টায়ার্ড ছিল তাই চলে আসলাম কিন্তু এরপরে বলছি যে আজকে সব থেকে বড় পাওনাটা কোথায় পাওনাটা হচ্ছে ওখানে দেখা হয়েছে কিছু সাবস্ক্রাইবারদের সাথে মানে আমি একেবারেই ভাবি নেই কোনোদিনই জীবনে ভাবি নেই যে এরকম করে কোনো একটা কিছুর মাধ্যমে স্পেশালি ইউটিউবের মাধ্যমে কেউ আমাকে চিনবে কেউ আমাকে ডেকে কথা বলবে আর দেখা হয়েছে তোমাদেরকে দেখালাম আমি একজনের সাথে যেই ফ্যামিলির সাথে দেখা হলো শুভ আর সুস্মিতা ফ্যামিলি ওদের সাথে দেখা হলো ছিল হলো সাথে শুভর মা বাবা ওনারা আমাদেরকে দিল্লি থেকে দেখেন আর শুভ আর সুস্মিতা এখানে ব্যাঙ্গালোরে থাকে HSR থাকে খুব কাছে ওনাদের সাথে মানে আলাপ করে যে কি ভালো লাগছে না মনের মানে আনন্দটা আমি সত্যি বলে বোঝাতে পারবো না আই হ্যাভ নো ওয়ার্ডস আমি আশা করি রিনিকে আর মাকে ফোন করে যে যখন এক্সপ্রেস করার চেষ্টা করছি আমি বলেই বোঝাতে পারছিলাম না জাস্ট বললাম যে এরকম দেখা হয়েছে বলতে বলতে আমি বাস স্মাইল করেই যাচ্ছিলাম এখনো দেখো আমার মুখের মধ্যে কত বড় স্মাইলটা তবে সবকিছুর মধ্যে আরও এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল ওনাদের সাথে তো
মানে কথা হয়েছে, ওখানে দেখা হয়েছে, হাই হ্যালো করলাম, এটাই খেয়াল ছিল না যে আমার ভিডিও করতে হবে। তখন এত পাজল থাকে যে আমি ওনাদের সাথে তখন কথা বলবো, তখন যে এক্সাইটমেন্টটা, খুশিটা, ওইটাকে তখন মানে ওইটাকে উপভোগ করব নাকি ভিডিও করব। রিনিকে সত্যি খুব মিস করেছি। রিনি থাকলে অ্যাটলিস্ট একজন কথা বলতো, একজন ভিডিও করতাম, তাও একটা ব্যাপার হতো। আমি কথা বলছি, আমি ভিডিও করছি, সবকিছু মিলিয়ে না মানে এবার তখন মনে হচ্ছে যে না, আগে কথা বলি ওনাদের সাথে। কি যে বড় পাওনা ছিল। তার সাথে আবার অনুসোয়া আর অনুরাগের সাথে আবার দেখা হয়েছে, ওরাও ছিল আজকে ওখানে দেখা হয়ে গেছে। ওইটাও ভিডিওতে তুলতে ভুলে গেছি। কিন্তু ঠিক আছে, সবকিছু ভিডিওতে শো না করতে পারলেও যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা তো নিজেরা উপভোগ করেছি, সেটাই বহুত বড় ব্যাপার। তবে এটা শুভ আর সুস্মিতার সৌজন্যে বলছি, তোমাদের সাথে দেখা করে খুব ভালো লেগেছে, আঙ্কেল আন্টির সাথেও দেখা করে খুব ভালো লেগেছে। কিন্তু এত কিছুর মধ্যে না আমি একেবারেই নাম্বারটা তোমাদের নিতে ভুলে গেছি। তোমাদের সাথে ভেবেছিলাম যোগাযোগ রাখবো, মাথার মধ্যে ছিল কিন্তু মুখে আর বলতে পারিনি। তো যদি তোমরা এই ব্লগটা দেখছো তবে প্লিজ আমাদের ইনস্টাগ্রাম, আমার বা অন্তরার ইনস্টাগ্রামে গিয়ে আমাদেরকে ডিএম করো, তোমাদের সাথে যোগাযোগ করতে, তোমাদের সাথে আবার দেখা করতে ইচ্ছুক থাকলাম। তবে অনেক গল্প করলাম, এখন যাই একটু রান্না করি, কারণ ওই যে বাইরে বললাম বাইরের খাওয়া খেতে ইচ্ছা করছে না। তো আজকে কিন্তু কিচ্ছুই খেলাম না, গিয়েছি দেখা করেছি, সবার সাথে দেখা করে এত পেট ভরে গেছে না, পেট মন সব ভরে গেছে। তো কিছু না খেয়ে চলেও এসেছি, আর অর্পিতা ওরাও সত্যি কিছু খায়নি। তো আসার পরে বাড়িতে ভাবছি এখন একদম সিম্পল, আর কিছু হেভি কিছু খেতেও ইচ্ছা করছে না। ভাবছি সিদ্ধ ভাত করবো, নাহলে একটু খিচুড়ির মতো কিছু করে খেয়ে নেবো। কালকে তো নিরামিষ রয়েছে, এখন আর বেশি হেভি রান্না বান্না তো যাবো না। তো চলো রান্নাটা সেরে ফেলি। সব রান্নাবান্না সারতে একটু দেরি হয়ে গেল, 10:30 বেজে গেছে। সেই একটুখানি চিকেন, এই লাস্ট 2 পিস চিকেন ছিল, এটাকে এখন শেষ করে দিই। কালকে তো নিরামিষ, সব বাসনপত্র ধুয়ে দেবো। আর এখানে রয়েছে আমার মুসুর ডালের খিচুড়ি, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে। তো চলো এটাই খেয়ে নিই, একদম সিম্পল সাদামাটা। কালকেও কিন্তু খিচুড়িই হতে চলেছে যা মনে হচ্ছে। ডিনার শেষ করে ফাইনালি বারান্দায় এসে দাঁড়ালাম। আজকে পুরো দিনে তোমাদের সাথে বারান্দায় এসেই কথা হয়নি। সকালবেলায় এসেছিলাম বারান্দায় এসে কথা বলবো, বারান্দার থেকেই ব্লগটা শুরু করবো করে, কিন্তু সকালবেলা আজকে এখানে এই লনটা যে আছে, গার্ডেন এরিয়াতে গ্রাসগুলো ট্রিমিং করছিল। তখন একটা কোনো মেশিন দিয়ে ওই কি বলে হোয়াট এভার মেশিন, যাই হোক এখন নামগুলো যখন বলার থাকে না তখনই মনে পড়ে না, তো কোন মেশিন দিয়ে চালিয়ে তখন ওই গ্রাস ট্রিমিং করছিল, প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছিলো। তারপরেই আমি ভিতরে ঢুকে তখন ব্লগটা স্টার্ট করলাম। তো এনিওয়ে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো দিন কেটেছে, একদিকে বঙ্গ উৎসব আর একদিকে শারদা মায়ের উৎসব, তো সব মিলিয়ে খুব ভালো একটা দিন কাটলো দুজনেরই। তো আমি আজকে ব্যাঙ্গালোর থেকে এখানেই ব্লগটা এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। কাল হচ্ছে সোমবার, এই সপ্তাহটাও আমি পুরো দিন বাড়িতেই থাকবো, না পুরো সপ্তাহ বাড়িতেই থাকবো। এই সপ্তাহটাও পুরো সপ্তাহ বাড়িতেই থাকবো, ওয়ার্ক ফ্রম হোম চলছে। কাল সোমবার, শ্রাবণ মাসের আরও একটা সোমবার চলে আসলো। তো কালকে সকালবেলা উঠে সেই পুজো টুজোর মধ্যে দিয়ে কাটবে, যেভাবে কাটবে তোমরা জানতেই পারবে, দেখতেই পারবে। তো চলো, বাই বাই, গুড নাইট। অনেকটা রাত হয়ে গিয়েছে। আজকে মাসিমণিকে না আমরা আর বাড়ি যেতে দিইনি, মাসিমণিকে পুরো আটকে দিয়েছি, বলেছি না তুমি আজকে থাকো আমাদের সাথে। তো মাসিমণি তো রয়ে গেছে, মার সাথে এখন অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমার কিছু কাজ ছিল এডিটিংয়ে, এই সমস্ত কিছু করে এখন আমি ব্লগটাকে এখন এখানেই এন্ড করছি। আজকে দিনটা অনেক ইভেন্টফুল ছিল আমাদের দুজনের জন্য, দুজনের লাইফে 2 রকম জায়গাতে এক অন্য পরিবেশের মধ্যে দিয়ে আজকে পুরো দিনটা কাটিয়েছি। তাই খুব ভালো লাগছে, মনটা খুব খুশি। আর এইভাবেই যেন বছরের প্রতিটা দিন আমরা খুব ভালোভাবে কাটাতে পারি। হ্যাঁ, এমনটা নয় যে অনেক ইভেন্ট চাই লাইফে, ইভেন্ট ছাড়াও যেন খুশি মনে আর অনেক শান্তিতে যেন দিনগুলো কাটাতে পারি, এইটুকুই কাম্য। আর এই নোটেই আজকে এই ব্লগটা এখন এখানেই শেষ করলাম। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরেরটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।